দেশে ক্রমশ উত্তরোত্তর বাড়ছে হিন্দু বিদ্বেষ। ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ জানিয়ে এখানকার বিপ্লবীরা, এখানকার সকল সেকুলাররা, তারা এই ভণ্ড সেকুলাররা তারা এই নিয়ে আলোচনা করে না, কথা বলেন না, কোনোদিনও বলেনি। আজ বাংলাদেশ জ্বলছে। যখন নিজের দেশের নিজের রাজ্যে বিভিন্ন জেলায় একই পরিস্থিতি হয়েছিল তখন আমরা চুপ করেছিলাম। আমরা হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিণতি ভুলে যাইনি। যেখানে যেখানে হিন্দু সংখ্যালঘু হয়েছে সেখানে সেখানেই হিন্দুকে মরতে হয়েছে, না হলে সেই জায়গা ছেড়ে পালাতে হয়েছে। ইতিহাসের সাক্ষী রয়েছে এবং এখনো বর্তমানে ঠিক একই জিনিস চলছে প্রতিবেশী দেশে। আমাদের রাজ্যে একের পর এক জেলার জনবিন্যাস, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। যেখানে আজ থেকে কয়েক বছর আগেও হিন্দুরা সংখ্যালঘু ছিল না, এখন সেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। এই রাজ্যের একাধিক জায়গায় হিন্দু সংখ্যালঘু হতে 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 একটা নির্দিষ্ট পকেটের মধ্যে চলে গেছে। তাদের সঙ্গে যা খুশি করা যায়, যা খুশি বলা যায়। কারণ কিছু পরিমাণ মানুষজন যারা প্রত্যেক ক্ষেত্রে হিন্দু মরলে, হিন্দুর বাড়ি পুড়লে, আগুন জ্বললে যারা চুপ করে থাকে, অথচ অন্য কোনো ক্ষেত্রে পাম থেকে চুন খসলে তারা বিপ্লব করতে শুরু করে দেয়। যেরকম কয়েকদিন আগে আমরা দেখেছিলাম প্যাটিস বিপ্লব। গীতা পাঠের ময়দানে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া হয়েছিল। তারপরে এত বড় অপরাধের পরেও সেই অপরাধ নিয়ে কোনো কথা শুনতে পাওয়া যায়নি।